নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো আদর্শ ফল দিয়ে দই। আদর্শ ফল দিয়ে দই কী করে বানাতে হয় সেটা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি 3টে আম নিয়েছি, আমগুলো আমি পিউরি বানিয়ে নেব। আমি 700 গ্রাম মানে 3 পোয়া দুধ নিয়েছি, গরুর দুধ। আগেই জাল দেওয়া ছিল, আগেরই আমার। আর একটু গরম হোক। আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। ততক্ষণে আমি আমের পিউরি রেডি করে নেব। দুধটা ততক্ষণ ভালো করে জাল হোক। দুধ আমার গরম হয়ে গেছে, এখন আমি হাফ বাটি পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। দুধ আবার জাল হয়ে গেছে, দুধটা ভারী করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে কড়াইটা পরিষ্কার করে আমের পিউরিটা ঢেলে দেবো। কড়াই পরিষ্কার করে আমের পিউরিটা দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি হাফ কাপ চিনি দেবো, বেশি চিনির দরকার নেই এখানে, আমি মিষ্টি আছে। শুধু 3টি উপকরণ দিয়েই আজকে দইটা তৈরি হবে। চিনি, আমার দুধ। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমের পিউরিটা জাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একটা মাটির ভাঁড় নিয়েছি, মাটির পাত্র। এই পাত্রটা আমি একটু আগুনে গরম করে নেব, তাহলে দইটা ভালো বসবে। আমি একটা পাত্র নিয়েছি, এবার আমি সামান্য একটু দই নিয়েছি। এখানে হাফ কাপ দই, এটা টক দই, জলটা ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি হুইস্কটার সাহায্যে এবার আমি আমের পিউরিটা ঢেলে দেবো। এবার জাল করে রাখা দুধটা ঢেলে দেবো, মিশিয়ে নেব। দুধ, দই, আমের পিউরিটা একসাথে মেশানো হয়ে গেছে। একটু সরিয়ে রাখছি। আমি যে মাটির পাত্রটা নিয়েছি সেরকম ঘি গলিয়ে নিয়েছি। ঘিটা মাটির পাত্রে লাগিয়ে দেবো, তাহলে পরে পাত্রটির গায়ে দই লেগে থাকবে না। এবার আমি মাটির পাত্রটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিক দিয়ে পাত্রটি কেটে দেবো। এখন এটা কয়েক ঘন্টার জন্য
রোদ্রে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি জমে যাবে দইটা। আজকের মতো ওখানেই শেষ।